মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে মিঠিকে তৈরি করতে শুরু করে দিয়েছি, কিন্তু আজ একটু মিঠির শরীরটা খারাপ বলছে। তা যাই হোক, কিন্তু আজকে তো সোমবার, তা আজ তো সপ্তাহের প্রথম দিন যদি কামাই করে কেমন লাগবে বলো? আর তো প্রজেক্টগুলো সাবমিট করতে হবে, সেও এক সমস্যা। তা বললাম কিন্তু না, তাতে মেয়ের রাগ হয়েছে। দেখেছো, অন্যদিন কিন্তু তোমাদেরকে হাই করে, আজকে কিন্তু হাইটাও করছে না। বেশ রাগ হয়েছে, কথা বললেও কথা শুনছে না। আমি কিন্তু বকাবকি করতে করতেই যাচ্ছি। তা যাই হোক, চলো মিঠিকে এখন স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আমি কিন্তু ঘরের টুকিটাকি অনেকগুলোই কাজকর্ম করে নিয়েছি। ঘরে এসে দেখছি শুভ্রজিৎ ঘুম থেকে উঠে গেছে। আর এসেই আমি জানলাগুলো খুলে দিলাম। খুলে দিয়ে প্রথমে আমি আমার ঘরের সদস্যগুলোকে খেতে দিয়ে দিলাম। কেন দেবো না বলো? সারাদিনে তো বেচারারা একবার খায়, আর একবার যদি ওদের ভুলে গেছি না খাবার দিতে, সারাদিনে আর মনে পড়ে না। বা শুভ্রজিৎ বা মিঠি, এরা দুজন তো খেতেই দেবে না, ওদের তো মনেই থাকে না। এরা পুরো আমার ওপর নির্ভর, কখনো একবার জিজ্ঞাসাও করে না যে মা খেতে দিয়েছো, বা আমার হাজব্যান্ডও জিজ্ঞাসা করে না কি গো খেতে দিয়েছো ওদেরকে। কি আর বলবো বলো? এদিকে কথা বলতে বলতে আমি আমার 2 কাপ চাও করে নিয়েছি। আজকে ভাবছি গাছগুলোকে সব বাইরে দেবো রোদে। অনেক দিন ধরে ওদের রোদ দেওয়া হয় না। গাছগুলো দেখছি কেমন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো রোদ দেওয়া দরকার। কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েছিল, তখন আর রোদে ঠোদে দেওয়া হয়নি। সত্যি বলতে এই কদিন শুধু ঘুম আর ঘুম, সত্যি বলছি। শনি রবিবার যা ঘুমিয়েছি না, কি আর বলবো। তা দেখো, লোটে মাছ নিয়ে নিয়েছি। ওই যে সামনে সে ভাই এসেছিলো, সেদিন বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে ওই ভাই এসে লোটে মাছগুলো দিয়ে গেছিলো। আর ব্যাস, লোটে মাছ নিয়ে নিয়েছি। আর এই যে কড়াইটার দিকে কিন্তু তোমরা প্লিজ একদম তাকিও না। কড়াইটার আমার যাচ্ছে তাই অবস্থা, কি আর বলবো। মানে কোনো মতেই আমি যখনই ভিডিওতে দেখাই এই কড়াইটা, খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো, কড়াই আর আমার চেঞ্জ করা হচ্ছে না। তা যাই হোক, আজকে লোটে মাছ করব। আর এদিকে করে নিয়েছি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। একটাই মাছের মাথা পড়েছিল, সেটাকে ভাবলাম, মাছের মাথা একটা ফুল পড়েছিল না, হাফ পড়েছিল। আরে দেখো, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর লোটে মাছ, এই দুটো করলেই ব্যাস, গুনগুন বলো আর মিঠি বলো, ব্যাস। লোটে মাছ হলে গুনগুন বা মিঠি এদের কিচ্ছু লাগে না, ভাত এমনিই খেয়ে নেবে, গন্ধ শুকেই খেয়ে নেবে। তা যাই হোক, আর এই দেখো তোমাদের যেমনটি বললাম যে ওদেরকে একটু রোদে দেবো, হালকা হালকা রোদ উঠেছে, সেজন্য একটু রোদেও দিয়ে নিলাম। জানো তো, গাছগুলো না কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ঘরে রাখলে কেমন নেতিয়ে পড়ছে। তা যাই হোক, ভাবলাম একটু রোদে দিয়ে নিই। তা চলো, ওদেরকে এখন সব রোদে দিয়ে নিই, তারপর তোমাদের দেখাই। এই দেখো, রোদে দিয়ে নিয়েছি। আর পরে সন্ধে হলে ওদেরকে একটু জল দেবো। জল দিয়ে তারপরে ভালো করে এগুলোকে মুছবো, মুছে ধুয়ে ঠুয়ে ওদেরকে আবার ঘরে ঢুকিয়ে নেবো। তা চলো, আমি এই কাজগুলো সেরে অন্যদিকে যাই। আর কথা বলতে বলতে এদিকে আবার মিঠি চলে এসছে। আজ মিঠি আর মিঠির বাবা এসছে অটোতে। গাড়িটা দেওয়া হয়েছে সার্ভিসিং করতে। এই যে দুজনে ঢুকছে, হাঁপিয়ে একদম কষ্ট করতে করতে। আমি ভিডিওটা কেন ধরে রেখেছি, শুভ্রজিৎকে তোমাদের দেখাই। দেখছো কেমন করে ঢুকছে? অন্যদিন একদম তেজ নিয়ে ঢোকে, আজকে পুরো হাঁপিয়ে পড়েছে। আমি ওইটাই বলছি, কী গো কেমন লাগলো অটো করে আসতে গরমের মধ্যে? বলছে বাহ, বেশ ভালোই লাগলো। নিয়ে দুজনে মিলে ওটাই হাসাহাসি করছি। তা যাই হোক, আর এখন আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা, আমি এখন সন্ধ্যাবেলা মিঠির মিস চলে যাওয়ার পর আমি এখন শুরু করেছি গাছগুলোকে মোছামুছি করতে। ভালো করে বাইরে থেকে জল দিয়ে নিয়েছিলাম। জল দিয়ে এখন ওদেরকে ধুয়ে দিয়েছি। ধুয়ে মুছে এবার ওদেরকে তুলে নিলাম, তুলে নিয়ে ঘরে ঢোকালাম। ঢুকে এবার ঘরেই কদিন রাখবো, আবার কদিন পর রোদে দেবো। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা একটু কেমন হয়েছে। আর চারিদিকে লাইটগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কেমন ধুলো ধুলো পড়েছে। 2 দিন অন্তর এত যে ধুলো কোথা থেকে আসে ভগবান জানে। তাই যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।